আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসা কেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর। পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেবে সরকার। ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০। আরও থাকছে, কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইবি শিক্ষিকার। সর্বশেষ থাকছে, সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে ইশরাক হোসেন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসা কেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্য কেন্দ্র করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার ৪ মার্চ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। রুমন জানান, শুধুমাত্র এলজিইডির পরিত্যক্ত ভবন রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে সেগুলো ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে তিনি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিত সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান। পয়লা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেবে সরকার। আগামী পয়লা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, প্রাথমিকভাবে দেশের ৯টি উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে। বুধবার ৪ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। আমিন উর রশিদ বলেন, আমরা আশা করছি পয়লা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড বিতরণ শুরু করতে পারব। এই কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের মতো কিছু সুবিধা দেওয়া হবে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকেরা কি কি সুবিধা পাবেন জানতে চাইলে মন্ত্রী বলেন, উৎপাদন, ভোক্তা, কৃষি জমি, কৃষি পণ্য, ভ্যারাইটি সবকিছু যেন নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারেন এবং সরকারের কাছে যেন সব তথ্য সঠিকভাবে আসে। বিএনপি সরকার। ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৩০ জন। বুধবার ৪ মার্চ নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সাতছাড়পাড়ার নূরধন মিয়ার কাছে পাওনা টাকা দাবি করেন মধ্যপাড়ার আরশ মিয়া। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় গ্রামে উত্তেজনা তৈরি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জেরে আজ বুধবার সকালে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় উভয় পক্ষের অন্তত ৩০ জন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আরশ মিয়া ও নূরধন মিয়ার পূর্ববিরোধ ছিল বলে জানিয়েছে পুলিশ। কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ গেল ইবি শিক্ষিকার। কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবির সমাজকল্যাণ বিভাগের কর্মচারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন একই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা।
বুধবার ৪ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ে অফিস কক্ষেই এই ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা ডিপার্টমেন্টের চেয়ারম্যান আসমা সাদিয়া রুনার অফিস থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে আসমা সাদিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে শিক্ষার্থীরা। এদিকে পাশেই ধারালো অস্ত্র দিয়ে নিজ গলা কেটে আত্মহত্যার চেষ্টা করছিল সেই বিভাগের অফিস সহকারী মোহাম্মদ ফজলু। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সড়কে অবৈধ দখল উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে, ইশরাক হোসেন। সড়কের অবৈধ দখল উচ্ছেদে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বুধবার ৪ মার্চ ঢাকা ৬ আসনের অন্তর্ভুক্ত ধোলাইখাল রোড উন্নয়ন ও সুভাষ বোস অ্যাভিনিউয়ের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি একথা জানান। তিনি বলেন, ধোলাইখাল সড়কের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। কোথাও কোথাও ৪০ থেকে ৫০% পর্যন্ত সড়ক দখল করে স্থায়ী স্থাপনার মতো নির্মাণ করা হয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। প্রতিমন্ত্রী জানান, ধোলাইখাল রোডের দৈর্ঘ্য প্রায় ০.৭৮ কিলোমিটার বা ৭৮০ মিটার। এই সড়কের দুই পাশে প্রায় ১.৫৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ করা হচ্ছে। অন্যদিকে সুভাষ বোস অ্যাভিনিউয়ের দৈর্ঘ্য ০.৫৮ কিলোমিটার এবং এর দুই পাশে ১.১৬ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণ কাজ চলছে। উন্নয়ন কাজ শেষ হলে এলাকার চিত্র বদলে যাবে এবং জলাবদ্ধতা নিরসন হবে বলে আশা করা যায়। ইশরাক হোসেন বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিসি ট্রাফিক, সংশ্লিষ্ট থানা পুলিশ এবং সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেট ও সম্পত্তি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। ধোলাইখালের দুই পাশের মার্কেট মালিক ও ব্যবসায়ী সমিতির সঙ্গেও কথা বলা হবে। ধোলাইখাল ট্রাক স্ট্যান্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সিটি কর্পোরেশনের ইজারা দেওয়া নির্ধারিত সীমানার বাইরে রাতের বেলায় ট্রাক দাঁড়িয়ে পুরো সড়ক দখল করে ফেলে। আগে সেই জায়গা উন্মুক্ত করা হবে যাতে যানবাহন চলাচল স্বাভাবিক থাকে। তিনি বলেন, যেখানে স্বাভাবিকভাবে ১৫-২০ সেকেন্ড বা হালকা যানজটে ৫ মিনিট লাগার কথা, সেখানে অনেক সময় ১ থেকে ২ ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হয়। পুরান ঢাকায় স্থায়ী বাস স্ট্যান্ড না থাকায় লোকাল বাস সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তার ওপর ডাবল বা ট্রিপল লেনে বাস দাঁড়িয়ে পুরো সড়ক বন্ধ করে দেওয়া তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে। তবে বাস ও যাত্রীদের প্রয়োজন বিবেচনায় আপাতত এক লেনে দাঁড়ানোর ব্যবস্থা করা যেতে পারে। তিনি আরও বলেন, বিষয়টি জাতীয় নীতির আওতায় আনতে হবে। এক্ষেত্রে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ভূমিকা রয়েছে। ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী নিজে বৈঠক করছেন এবং গণপরিবহন কিভাবে শৃঙ্খলার মধ্যে আনা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। দ্রুতই এর স্থায়ী বিকল্প ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। অবৈধ দখল, ইশরাক হোসেন, সড়ক উচ্ছেদ।